বন্ধুরা, এখন আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা বুদ্ধিমান চাকর গল্পটি শোনাচ্ছি। এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল, তার নাম ভজহরি। একদিন ভজহরি পথ দিয়া যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটছিলেন। ভজহরি জিজ্ঞাসা করল, বাবু কোথায় যাচ্ছেন? বাবু বললেন, শীঘ্রই এসো ভজহরি, সর্বনাশ হয়েছে, আমাদের ঘরে আগুন লেগেছে। তাতে ভজহরি বলল, আপনার কোনো ভয় নাই বাপু, ও মিছে কথা, আগুন কি করে লাগবে? আমার কাছে যে ঘরের চাবি রয়েছে। ভজহরি গেল কলুর দোকানে 1 সের তেল কিনতে। কলু তাকে 1 সের তেল মেপে দিল, তাতে বাটিটি ভরে গেল। তখন ভজহরি বলল, ফাও দেবে না? কলু বলল, হ্যাঁ দেব বই কি, কিসে করে নেবে? ভজহরি ভাবল, তাই তো, কিসে করে নি, কিন্তু ফাও না নিয়ে গেলে সে বাপু আমাকে বোকা ভাববেন তো। তখন তার মনে হলো সে বাটির তলায় একটু গর্ত আছে। অমনি সে বাটিটি উল্টে নিয়ে সেই গর্তটা দিয়ে কলুকে বলল, এতে ফাও দাও। কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল। ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো। ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে। নৌকায় ঢের লোক। ভজহরি ভাবল, নৌকা বড্ড বোঝাই হয়েছে, যদি ডুবে যায়। এই ভেবে সে তাদের পুটুলিটি মাথায় করে বসে রইল। বাবু বললেন, ভজহরি, পুটুলিটা নামিয়ে রাখো না, মাথায় করে কেন কষ্ট পাচ্ছ? ভজহরি বলল, আজ্ঞে না, নৌকা বড্ড বোঝাই হয়েছে, পুটুলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে। বাড়িতে চোর এসেছে, ভজহরি তা টের পেয়েছে। সে ভাবল, বেটাকে ধরতে হবে। তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। মতলবখানা এই যে চোর নিশ্চয়ই তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে, তখন সে তাকে জড়িয়ে ধরবে। চোর এলো, ঘরে গিয়ে ঢুকলো। ভজহরি উঠোনের কোণ থেকে বলল, ম্যাঁ। চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুটুলি বাঁধল। ভজহরি তাকে বলল, ম্যাঁ। তা চোর তাড়াতাড়ি সেই পুটুলিটি নিয়ে আস্তাকুড়ের উপর দিয়ে ছুট দিল। তখন ভজহরি হেসে গোড়াগড়ি দিয়ে বলল, বেটা কি বোকা, আস্তাকুড় মারিয়ে গেল, এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে। রামধন লোকটি বেশ সাদাসিধে, কিন্তু একটু রাগী। সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে। রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল, রামধনকেও সঙ্গে নিয়ে গেল। সেখানে রামধনকে একটা কচুবনে বসিয়ে দিয়ে বলল, তুই এখানে চুপ করে বসে থাক, আমরা চুরি করে নিয়ে আসে এগুলি বয়ে নিয়ে যাবি। রামধন বলল, আচ্ছা। চোরেরা সিঁধ কাটছে, রামধন কচুবনে বসে আছে। সেখানে বেজায় রকমের মশা, রামধনকে কামড়ে পাগল করে তুলল। বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল, তারপর চোটাস চোটাস করে 2-1টা মারতে লাগলো। শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন তোলপাড় করে তুলল। সেই শব্দে বাড়ির লোক সব জেগে দিয়ে বলল, কে রে তুই, এত গোলমাল করছিস? রামধন বলল, আমি রামধন গো। বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস? রামধন বলল, আপনাদের ঘরে যে সিঁধ হচ্ছে। তখন তো আর ছুটোছুটি হাঁকাহাঁকি সীমাই রইল না। চোরেরা আজ চুরি করবে কি করে? তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হলো। ঘরে এসে তারা তারপর অবশ্য রামধনের ওপর খুব চোটপাট লাগালো। সে বলল, কি করি ভাই,
আমার রাগ হয়ে গেল। সে ভয়ানক মশা। চোরেরা বলল, আচ্ছা খবরদার, আর কখনো এমন করিস নে। পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে। এবারে রামধন ঠিক করে এসেছে যে মশাই তাকে খেয়ে ফেললেও সে টু শব্দটি করবে না। আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে। তাই তারা ভাবছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরের থেকে কেমন করে একটা দরজার ছিটকেনি খুলে ফেলল। তারপর রামধনকে বলল, তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন, দেখিস কোনো শব্দ করিস না যেন। রামধন দরজা খুলে ঘরে ঢুকতেই দরজার কবজায় ছিল মরচে ধরা, তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাঁচ। রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল। তারপর আবার যেই ঠেলা দিয়ে যাবে অমনি দরজাটা আবার বলল ক্যাঁচ। রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে আবার থেমে গেল। তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না। তখন সেই পাগলের মতন হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো, ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁচ। তারপর কি হলো বুঝতেই পারো। এর শব্দ শুধু গল্প। এবার একটা সত্যিকারের চাকরের কথা বলি। তার নাম ধরে নাও যেন কেনারাম। কেনারাম সেজেগুজে একটা বোটের ছাতে উঠে বসে আছে। তার বাবুর সঙ্গে এ জায়গায় তামাশা দেখতে যাবে। খানিক বাদেই বোটের ভেতর থেকে জুতোর শব্দ এলো। কেনারাম বুঝলো বাবু বেরোচ্ছেন, এই বেলা যেতে হবে। সে অমনি তড়িঘড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর পড়ল ঠিক বাবুর ঘাড়ে। প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল, বাবু কাছারি থেকে এলে তাকে রোজ পান খেতে দিও। সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন। কেনারামও তাড়াতাড়ি সেখানে গিয়ে তাকে বললেন, বাবু পান এনেছি।